ফেসবুকে কি করলে ভিউজ বাড়বে, কি করলে আর্নিং বাড়বে, কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এই নিয়ে ফেসবুক কিন্তু একটা আপডেট দিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে সেই আপডেট সম্পর্কে আমরা কথা বলবো এবং প্রুফ আপনাদের দেখাবো যে ফেসবুক যে কথাগুলো বলেছে সেই কথা অনুযায়ী যখন আমরা কাজ করছি আমরা কিন্তু সেখানে ভালো ফল পাচ্ছি। সেই প্রুফ আমি আপনাদের দেখাবো। সবখানে দেখুন ফেসবুক কিন্তু একটা আপডেট দিয়েছে, তাদের যে অফিসিয়াল পেজ আছে ফেসবুক ফর ক্রিয়েটার্সে, সেখানে কি আপডেট দিয়েছে, অরিজিনাল কন্টেন্ট পারফর্মস বেটার অ্যান্ড আর্নস মোর অন ফেসবুক। অরিজিনাল যে কন্টেন্ট সেগুলো ভালো পারফর্ম করে এবং বেশি ইনকাম হয়। আমি আপনাদের প্রুফ দেখাবো, আমারই নিজেরই পেজ, সেখানে অরিজিনাল কন্টেন্ট এবং সেখানে কত ভিউজ আসছে, কটা ভিডিও আমি ছেড়েছি আপনি খালি দেখবেন। দেখুন তারপরে কি বলছে, আওয়ার সিস্টেম রিওয়ার্ডস কোয়ালিটি অ্যান্ড অরিজিনালিটি, সো লিন ইনটু হোয়াট মেক্স ইউ ইউনিক, মানে ইউনিক কিছু আপনাকে বানাতে বলছে। ক্রিয়েট কন্টেন্ট ইউর ফেসবুক কমিউনিটি অ্যাকচুয়ালি ওয়ান্টস টু সি, আপনার যে ফেসবুক কমিউনিটি আছে তারা কি ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে সেগুলো আপনি সেই ধরনের কন্টেন্ট বানান। এবং স্টে কমপ্লিমেন্ট উইথ পলিসিস অ্যান্ড ওয়াচ ইউর কোয়ালিফাইড ভিউজ অ্যান্ড আর্নিংস গো। এবং কি বলছে, স্টে কমপ্লিমেন্ট উইথ পলিসিস, মানে যে পলিসি আছে ফেসবুকে, যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আপনাকে কাজ করতে বলছে। কারণ আপনি যদি পলিসি ব্রেক করেন তাহলে কিন্তু ফেসবুক আপনার কোনো ভিডিও কোনো পোস্টের কোনো রকম রিচ দেবে না, রিচ সেটা কমিয়ে দেবে। এবং তার সাথে সাথে বলছে ওয়াচ ইউর কোয়ালিফাইড ভিউজ, আপনার কোয়ালিফাইড যে ভিউজ গুলো আছে সেগুলো কত হচ্ছে সেটাও একটু আপনাকে খেয়াল রাখতে হবে। কোয়ালিফাইড ভিউজ কোনগুলো, দেখুন বিষয়টা হচ্ছে অনেকেই কি করে নিজের প্রোফাইলে বা নিজের পেজে যখন ভিডিও ছাড়ে, ভিডিও ছাড়ার পরে সে কিন্তু বারবার করে দেখে যে ভিডিওতে কত ভিউজ এসছে, কিংবা কমেন্টসে রিপ্লাই দিতে যায় যখন, তখন কিন্তু ভিডিওটা অটোমেটিক চালু হয়ে যায় এবং সেটা কিন্তু কোয়ালিফাইড ভিউজ নয়, ভিউজ হচ্ছে কিন্তু কোয়ালিফাইড নয়। এবং এটা কিন্তু আপনার সেই পোস্টের উপর একটা খারাপ প্রভাব ফেলে। ফেসবুক তখন বোঝে যে আপনি নিজে নিজেই বারবার করে ভিডিওটা দেখছেন, তখন ফেসবুক কি করে আপনার ভিডিও রিচ কমিয়ে দেয়। তো এই সম্পর্কে মানে কিভাবে তাহলে আপনি কমেন্টসে রিপ্লাই দেবেন সেটা যদি জানতে চান, আমি কিন্তু ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি কিভাবে কমেন্টসে রিপ্লাই দিলে আপনার ভিডিওটা চালু হবে না সঙ্গে সঙ্গে, মানে যত আপনি কমেন্টসে রিপ্লাই দিতে যান আপনার ভিডিও কিন্তু চালু হবে না। সেরকম কিন্তু ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা সব দেখে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এইবার এখানে কথা হলো যে ফেসবুকে কি সব ধরনের কন্টেন্টই ছাড়তে হবে? হ্যাঁ, ফেসবুক তো বলে সবসময় যে বিভিন্ন যে ফরম্যাট রয়েছে, মানে আপনি ইমেজ পোস্ট করুন, আপনি লাইভ ভিডিও করুন, কিংবা আপনি লং ভিডিও পোস্ট করুন, রিল ভিডিও পোস্ট করুন, এগুলো তো আছেই, এগুলো আপনি করছেন। কিন্তু মেইন যে জিনিসটা ফেসবুকের সব পলিসি আপনি মানছেন কিনা এবং আপনি অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছেন কিনা সেটাই কিন্তু আসল বিষয়। আমি আপনাদের প্রুফটা দেখাচ্ছি, কত ভিউজ আসছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, এবং তাও সেটা লং ভিডিও, একটাও কোনো রিল ভিডিও মানে 15 সেকেন্ড 30 সেকেন্ডের কোনো ভিডিও নেই, সব লং ভিডিওতে ভিউজ আসছে। আমি আপনাদের দেখাচ্ছি এবং কাউকে কখনো এই পেজ শেয়ার করা হয়নি, কাউকে নয়, ঠিক আছে। ঠিক মতো আপলোড করেছি, সব ঠিকঠাক মতো দেওয়া হয়েছে আপলোড করার সময়, মানে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন তো সব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পেজ। এবং আপনারা অনেকেই জানেন আমার কিন্তু এই যে দীপুদার কোচিং নামে কিন্তু একটা আমার চ্যানেল রয়েছে ইউটিউবে, এবং সেই চ্যানেলের সেই ভিডিওগুলি কিন্তু আমি একটা পেজ বানিয়ে সেখানে আপলোড করা শুরু করেছি কিছুদিন হলো। এবং এখানে আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু 9.3K ফলোয়ার্স হয়ে গেছে অলরেডি, কারোর সাথে শেয়ার করা হয়নি। এবং আপনি জাস্ট ভিডিওগুলো দেখুন, এই যে এটা কিছুক্ষণ আগে আপলোড করা হয়েছে, তার আগে 1.4 মিলিয়ন ভিউজ এবং 608K মানে 6 লক্ষ ভিউজ আছে এখানে। তারপরে 38.8K ভিউজ রয়েছে। তারপরে এখানে দেখুন রয়েছে 173K ভিউজ রয়েছে, 173K ভিউজ। এইবার এখানে আমি কটা ভিডিও আপলোড করেছি দেখুন তো, মাত্র 57টা পোস্ট করেছি, মাত্র 57টা পোস্ট করেছি, আর এর মধ্যে এত ভিউজ আসছে। কিভাবে ভিউজ আসছে? ফেসবুক যে পলিসিগুলো বলেছে ফেসবুকের কথা মতো কিন্তু আমি এখানে কাজ করেছি, কারোর সাথে আমি এই পেজ শেয়ার করিনি, কোথাও গিয়ে আমি কাউকে পেজের জন্য ইনভিটেশন পাঠাইনি, কাউকে আমি ফলো করিনি, শুধুমাত্র আমি আমার কন্টেন্টের উপরে জোর দিয়েছি, কন্টেন্টগুলো ভালো করে বানিয়েছি আমি, এবং সেখানে আমি পুরো অরিজিনাল কন্টেন্ট দিয়েছি, কোথাও থেকে কারোর কোনো কন্টেন্ট নিইনি আমি। তো এই কারণে কিন্তু এত ভিউজ আসছে, এবং সেখানে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিক মতো দিয়ে আমি আপলোড করেছি ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এইবার ফেসবুক যে আপডেট দিয়েছে সেই অনুযায়ী কাজ করুন। সবার প্রথমত আপনি আপনার কন্টেন্টের উপর নজর দিন, কন্টেন্টটা ঠিক মতো বানান। তারপরে যখন আপনি আপলোড করবেন নিয়ম মতো আপলোড করুন। কন্টেন্ট যখন বানাচ্ছেন সেখানে দেখুন ফেসবুকের যে পলিসিগুলো আছে কোনো পলিসি আপনি ব্রেক করছেন কিনা, এবং যখন আপলোড করবেন টাইটেল ডেসক্রিপশন অবশ্যই ঠিক মতো দেবেন এবং থাম্বনেল কিন্তু দেবেন।
আপনার লং ভিডিও, রিল ভিডিও, আপনি কিন্তু অবশ্যই থাম্বনেলটা দেবেন। বোঝা হলো? আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে বিষয়, ফেসবুক যা আপডেট দিচ্ছে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যাতে আপনারাও গ্রো করতে পারেন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।